আজ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাসের একটা প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। এখানে তোমাদের ইতিহাসের পূর্ণমান থাকবে 70 নম্বর এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র। আর এই প্রশ্নপত্রটি সেই জন্য কিন্তু হুবহু একাধিক স্কুলে কমন আসতে চলেছে, তাই তোমরা মোটেও অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরসহ ভালো করে দেখে নাও। এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র ইতিমধ্যে আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে একের দাগ কী বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে 14টি থাকছে। একের দাগ তাম্রলিপ্ত বন্দর অবস্থিত। এখানে উত্তর হবে ডি, পূর্ব মেদিনীপুরের তমলুকে। 2-এর দাগ সেলৌকাসের দূত হয়ে মৌর্য দরবার এসেছিল মেগাস্তিনিস। 3-এর দাগ উপবেদ বলা হতো। এখানে উত্তর হবে সি, চিকিৎসা শাস্ত্রকে। তারপরে আসবো পরের প্রশ্ন, 4-এর দাগ দশাবতার মন্দির অবস্থিত দেওঘরে। 5-এর দাগ কম্বনে রামায়ণে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলো রাবণ। আর 6-এর দাগ কোন অঞ্চলে শালি ধানের চাষ বেশি হয়, উত্তর মগধ। 7-এর দাগ ইনতু হলো উত্তর ভারতবর্ষ। তারপরে 8-এর দাগ হাতিগুম্পার শিলালেখ থেকে কার বিষয়ে জানা যায়, উত্তর খারবেল। আর 9-এর দাগ অর্থশাস্ত্রর লেখক হলেন, এখানে উত্তর হলো কৌটিল্য। 10-এর দাগ বজ্রীদের রাজধানী কোথায় ছিল, উত্তর বৈশালী। 11 দাগ মার্ক কথার অর্থ পদ। 12 দাগ 10 রাজার যুদ্ধে জয়ী হয়েছিল কে, এখানে উত্তর হলো উত্তর বি হবে সুদাস। তারপরে আসবো পরের প্রশ্ন, 13 দাগ একলব্যের গুরু ছিলেন দ্রোণাচার্য। আর 14 দাগ ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য হলো ঋগ্বেদ। তারপরে 2-এর দাগ আছে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে 5টা 1 নম্বরের। দেখে নাও তোমরা প্রশ্নপত্রটি, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। 3-এর দাগ আছে এক কথায় উত্তর দাও যে কোনো 9টি, এখানে 1 নম্বরে 9টি প্রশ্ন লিখতে হবে। তারপরে আসবো 4-এর দাগ এখানে 2-3টে বাক্যে উত্তর দিতে হবে, 2 নম্বরে 6টি, 6 দিনও 12। তারপরে তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। 5-এর দাগ আছে এখানে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 নম্বরে 3-এ বাছা 15। অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কৃতজ্ঞতা সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। 6-এর দাগ নিচের প্রশ্নগুলি 8 থেকে 10টি বাক্যে উত্তর দিতে হবে, এখানে 5 নম্বরের 3টে প্রশ্নের উত্তর করতে হবে, 3-এ বাছা 15। অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে যেও। এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরবর্তীতে নিয়ে হাজির হব। একাধিক স্কুলের প্রশ্নপত্র কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে, অবশ্যই তোমরা এগুলো দেখে নিও আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।